চন্দ্রবাবু নাইডুকে আপনারা সুপার ডুপার আইটি জার হিসেবে জানেন, যিনি এখানে গুগলকে আনছেন, বড় বড় প্রযুক্তি তৈরি করছেন, এই করছেন, কিন্তু তিনি আমার কথাও শুনছেন। আমি দেখুন, এই যতদিন থেকে ভিডিও করেছি, আমার অনেকগুলো ভিডিও আছে, আমি বারবার করে বলছি যে ভারতবর্ষের একটা ক্রাইসিস হচ্ছে, যে ভারতবর্ষের যেসব দেশগুলো এবং যেসব যে শ্রেণীটা শিক্ষা দীক্ষায় উন্নতি হচ্ছে, তার একটা মাত্র বাচ্চা নিচ্ছে, অ্যান্ড দিস ইজ ডিজাস্টার্স। অনেক ক্ষেত্রে বাচ্চা নিচ্ছেই না, এবং ভারতের শিক্ষিত শ্রেণীর মধ্যে, যেটা অ্যাকচুয়ালি মধ্যবিত্ত এলিট শ্রেণীর মধ্যে, বাচ্চা নেওয়ার প্রবণতা, বাঙালি বলুন, তেলেগু বলুন, তামিল বলুন, সব জায়গাতেই একই অবস্থা। অ্যাকচুয়ালি ফার্টিলিটি রেট ওয়েস্ট বেঙ্গলে সাংঘাতিক খারাপ, 1.4 কমে নেমে গেছে, হিন্দুদের মধ্যে 1 নিচে নেমে গেছে। তো এখন যেটা হচ্ছে, চন্দ্রবাবু নাইডু দেখলাম কালকেই ঘোষণা করেছেন যে বেসিক্যালি অন্ধ্রে যেসব মায়েরা 3rd সন্তান নেবেন তাদেরকে 25,000 টাকা, যারা 4th সন্তান নেবেন তাদেরকে 40,000 টাকা দেবেন। কেন এটা উনি করতে বাধ্য হলেন? এখন সবাই বলবেন দাদা ভারতবর্ষে এত পপুলেশন, সমস্যা হচ্ছে ভারতবর্ষে এত পপুলেশন, ইউপি বিহারের ফার্টিলিটি রেট 3-4 উপরে আছে, যার জন্য ইউপি বিহার থেকে ধরুন সাউথে বলুন, বাংলায় বলুন, যেখানে ফার্টিলিটি নেই, অর্থাৎ সন্তান হচ্ছে না, ইউপি বিহারের সমস্ত লোক গিয়ে তেলেঙ্গানাতে ঢুকছে, অন্ধ্রপ্রদেশে ঢুকছে, বাংলাতেও ঢুকছে, রাইট? তো এইটা একটা বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে। আমি মনে করি যে এটা, আমি যেটা বলেছিলাম চন্দ্রবাবু নাইডু কেন, সমস্ত এরাই বুঝতে পারবে। ইনফ্যাক্ট আমি যেটা শুনলাম যে বাংলা বিজেপিও একটা সিদ্ধান্ত নিয়েছে, বাংলা বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বেসিক্যালি মায়ের যারা সন্তান গর্ভে থাকবে, তখন মায়েদের একটা 25,000 টাকার অনুদান দেওয়া হবে, অর্থাৎ গর্ভবতী মহিলাদের তাদের নিউট্রিশনের জন্য। ইজ এ ভেরি গুড ড্রাইভ। এবং যা অবস্থা দাঁড়িয়েছে তাতে মোটামুটি নেক্সট 30 বছরের মধ্যে বাংলায় হিন্দু মুসলমান বাঙালি জাতি থাকবে না। এটা হয়তো পুরোপুরি ডিভার্সাল হয়ে বিহার ইউপিদের এলাকা হয়ে যাবে।